যুবভারতী কাণ্ডে তদন্তে 4 আইপিএস এর সিট। বিধাননগর কমিশনের যে তদন্তকারী দলে আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। অধস্থান 4 আইপিএস খতিয়ে দেখবেন ডিজি সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের ভূমিকা। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটিকে রিপোর্ট দেবে এই সিট। এবার পুলিশের নজরে মেসিকে ঘিরে থাকা ভিআইপি ভিড়, তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তারা কিভাবে মাঠে পৌঁছলেন, মেসির পাশে কার নির্দেশে গেছিলেন, পাশে যেতে কে সহযোগিতা করিয়েছিলেন, খতিয়ে দেখবে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তুলোধনা বিজেপির। শিল্পায়ন ইস্যুতে রাজ্যকে তোপ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূলের দুর্নীতির জেরে পশ্চিমবঙ্গ ছাড়ছেন শিল্পপতিরা, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলার জের। ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অরূপ বিশ্বাসের। নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। অরূপ বিশ্বাসের চিঠিতে এই কথাই উল্লেখ। অরূপের ইস্তফায় অনুমোদন মুখ্যমন্ত্রীর। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে ক্রীড়া দপ্তর। যুবভারতীর বিশৃঙ্খলার জেরে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা অরূপ বিশ্বাসের। অরূপের ইস্তফায় কটাক্ষ শুভেন্দু অধিকারী। পদত্যাগ নয়, গ্রেফতারির দাবি চেয়ে সরব বিরোধী দলনেতা। সুজিত বসুরও গ্রেফতারির দাবি জানিয়েছেন শুভেন্দু। সবটাই আইওয়াশ দাবি বিরোধী দলনেতার। ঘটনাকে দুর্বল চিত্রনাট্য বলে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। মহাকুম্ভ এবং দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবভারতীর ঘটনার 1 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তদন্ত কমিটি গঠিত হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডে। খসড়া তালিকা প্রকাশ, এবার শুনানির তোড়জোড়। কমিশন সূত্রে খবর, আজ থেকেই বাড়ি বাড়ি যাবে শুনানির চিঠি। 7 দিন পর শুরু হবে হিয়ারিং বা শুনানি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত এই হিয়ারিং চলবে। আর ইতিমধ্যেই বাদের খাতায় 58,20,898। কারোর নাম বাদ পড়লে ফর্ম 6 পূরণ করতে হবে। প্রয়োজনে তাদের শুনানিতে রাখা হবে। আজ থেকেই বুথে বুথে বসবেন বিএলওরা। মঙ্গলবারই প্রকাশ হচ্ছে খসড়া ভোটার তালিকা। হয়ে গেছে এই খসড়া তালিকা প্রকাশিত। এবার একই সঙ্গে বাদ পড়াদের তালিকাও প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় সন্দেহের আওতায় 2 কোটি ভোটার। এর মধ্যে ম্যাপিংয়ে হদিশ মেলেনি প্রায় 30 লক্ষের। তাদের মধ্যে অনেককে ডাকা হতে পারে শুনানিতে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে 58 লক্ষকে। মুখ্যমন্ত্রীর ভোট কেন্দ্রে 325 জনের নাম বাদ। ভবানীপুর কেন্দ্রের 207 নম্বর বুথে বাদ। মিত্র ইনস্টিটিউশনের 206 অংশে বাদ 96 জন। 207 নম্বর অংশ থেকে বাদ গিয়েছে 127 জন। 208 নম্বর অংশ থেকে বাদ গিয়েছে 102 জনের নাম। সব মিলিয়ে মিত্র ইনস্টিটিউশনের বুথ থেকেই বাদ 325 জনের নাম। শুভেন্দু অধিকারীর বুথে 11 জনের নাম বাদ। নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের ভোটার শুভেন্দু অধিকারী। নন্দনায়ক বার্ড প্রাইমারি স্কুলের 79 নম্বর বুথে 11 জনের নাম বাদ পড়েছে। এসআইআর তালিকায় জীবিত মহিলাই মৃত। খসড়া তালিকায় মৃত শিলিগুড়ির আপার বাগডোগরার বাসিন্দা শিবানী পাল। খসড়া ভোটার তালিকা দেখতে গিয়ে হতবাক। এনুমারেশন ফর্ম পূরণ করেও কিভাবে তালিকায় মৃত, আতঙ্কে শিবানী পাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, মন্তব্য স্থানীয় বিএলও। ঘটনায় কমিশনকে আক্রমণ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 26-এর আগে ফুটছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। ইছাপুরের লেলিন নগরের সভা থেকে অর্জুন সিংকে কড়া হুঁশিয়ারি পার্থ ভৌমিকের। অর্জুন সিং এর বাড়ির সামনে দুপুরে জয় বাংলা স্লোগান দেওয়ার কর্মসূচি রয়েছে। কারুর গায়ে হাত দিয়ে দেখুক কত ক্ষমতা দেখে নেব, অর্জুনকে চ্যালেঞ্জ পার্থ ভৌমিকের। পুলিশ ছাড়া আসুক, পাল্টা চ্যালেঞ্জ অর্জুন সিং এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।